আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে ফিশ কাটলেট। এখানে নিয়ে নিয়েছি মাছ, মাছটা অবশ্যই সেদ্ধ করে নিয়েছি। আর উপরের চামড়াটা আমি ফেলে দিলাম। আর মাছটাও কিন্তু বাছা হয়ে গেল। যতগুলো কাঁটা আছে না সব বার করে দিলাম। তবে দোকানে তো আমরা খাই, কিন্তু ঘরে দোকানের চেয়ে অনেক ভালো হয়, সত্যি বলছি। আমরা কি করি, মাছটা বেশি দিয়ে আলুটা দিই কম। দোকানে কিন্তু একদম অপোজিট করে, মাছ দেয় কম আলু দেয় বেশি। এখানে আমি পেঁয়াজ আর কারি পাতা নিলাম, আর সাথে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপি অল্প দিবেন, আলু দারুণ লাগে, দারুণ। এইখানে দিয়ে দিলাম আলু, এরপরে মাছটাও দিয়ে দিলাম। এখানে রসুন আর আদা বাটা, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম লেবুর রস। মাছের একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা থাকবে না যদি লেবুর রস দেওয়া যায়। এখানে একটা ব্রেড পাউরুটি নিয়ে হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে বাইন্ডিংটা আরও ভালো হবে। এটা ঠান্ডা হতে দিলাম, যেহেতু শীতকাল তো এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। কর্নফ্লাওয়ার আর ময়দার একটা ঘোল বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও করতে পারেন। ডিম দিয়ে করলে কি হয় না, তেলটা বড় ফেনা ফেনা হয়ে যায়। সেই জন্য আমি ময়দা কর্নফ্লাওয়ারের ঘোলই বানাই। বেশ অনেকগুলো কাটলেট হয়েছে বন্ধুরা, আপনাকে আমি দেখাচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ার ঘোলে একটুখানি ভালো করে আমি ডুবিয়ে নিলাম, দিয়ে এটা কোট করে নেব ব্রেড গ্রামে। এই যে দেখুন অনেকগুলো হয়েছে, আমি তো ভাবলাম খুব একটা বেশি হবে না, কেন মাছ ছিল কম। এরপরে গরম গরম তেলের মধ্যে ছেঁকে দেন, আর একদিকে বসিয়ে দেবেন লাল চা বা দুধ চা, যেটা আপনি পছন্দ করেন। আর দেখুন একদম খড়মড়ে ভাজা হয়েছে, কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। উপর থেকে দিয়ে দিলাম একটু বিট লবণ, পেরি পেরি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ব্যাস বন্ধুরা, কিচেন থেকে চলে এলাম সিধা রুমে। শীতকালে বলুন আর রান্নাঘরে থাকতে মন করে। এগুলো যে ভালো হয়েছে না, দারুণ। গরম জিনিসটা মুখে দিয়ে সাথে চলে এসছে চা। তো ভীষণ গরম, তো চলুন এগুলো খেয়ে নিই। ভালো লাগলে একটা লাইক করবেন। ঘরের জিনিস আর কেমন হবে, ঘরের মতনই হবে।